হ্যালো এভরিওয়ান, আমাদের সিম্পল প্রেজেন্টের এটা পার্ট 2 ক্লাস। অর্থাৎ আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স করছি এবং তার এটা হচ্ছে পার্ট 2 ক্লাস, অর্থাৎ এর আগে এর একটি পার্ট হয়েছে। তো দেখো, ক্যাচ ক্যাচ মানে কি? ধরা। ক্যাচ মানে হচ্ছে ধরা। সে বল ধরে, এর ইংলিশ কি হবে? হি ক্যাচেস দি বল। সে বল ধরে না, হি ডাজ নট ক্যাচ দি বল। হি ডাজ নট ক্যাচ দি বল এর বাংলা কি হচ্ছে? সে বল ধরে না। সে কি বল ধরে? ডাজ হি ক্যাচ দ্য বল। এটা দেখো, এখানে কি করা হচ্ছে? প্রশ্ন করা হচ্ছে যে ডাজ হি ক্যাচ দ্য বল, সে কি বল ধরে? তারপরে দেখো, সে কি বল ধরে না, ডাজ হি নট ক্যাচ দি বল। আর এগুলো যে রয়েছে পাশে, এগুলো তোমরা বুঝতে পারছো, এগুলো আমরা আগে ক্লাসে আলোচনা করেছি যে অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বাচক। এখানে দেখো এই বাক্যটি কি আছে? হ্যাঁ বাচক আছে, সেজন্য অ্যাফার্মেটিভ। এখানে দেখো না আছে, সে বল ধরে না, এটা না বাচক, সেজন্য নেগেটিভ। আর এটা দেখো, এখানে প্রশ্ন করা হচ্ছে, সেজন্য এটা ইন্টারোগেটিভ। আর এখানে কি হচ্ছে? প্রশ্ন করা হচ্ছে প্লাস একটা নাও আছে, যে সে কি বল ধরে না, সেজন্য এটা প্রশ্ন করার জন্য ইন্টারোগেটিভ, আর না থাকার জন্য নেগেটিভ। এ হয়ে যাচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ। তারপরে আমাদের এখানে 2 নম্বর ভাব দেখো, কাট। কাট মানে কি? কোনো জিনিস কাটা। সে সবজি কাটে, সি কাটস ভেজিটেবলস। সি কাটস ভেজিটেবলস। সে সবজি কাটে না, সি ডাজ নট কাট ভেজিটেবলস। সে কি সবজি কাটে? ডাজ সি কাট ভেজিটেবলস। সে কি সবজি কাটে না, ডাজ সি নট কাট ভেজিটেবলস। এবং এইগুলোর মধ্যে পরপর সাজানো আছে, অর্থাৎ প্রথম হয় অ্যাফার্মেটিভ, তারপর হয় নেগেটিভ, এবং তারপরে ইন্টারোগেটিভ, তারপরে ইন্টারোগেটিভ নেগেটিভ। এবং এইগুলো হচ্ছে সবই সিম্পল প্রেজেন্ট টেন্সেরই অংশ। ছেলেটি লাফায়, জাম্প। জাম্প মানে লাফানো। ছেলেটি লাফায়, দ্য বয় জাম্পস। ছেলেটি লাফায় না, দ্য বয় ডাজ নট জাম্প। ছেলেটি কি লাফায়? ডাজ দ্য বয় জাম্প। ছেলেটি কি লাফায় না, ডাজ দ্য বয় নট জাম্প। এবং এইগুলো যদি তোমরা সঠিকভাবে বুঝতে বা ভালোভাবে এগুলো কিভাবে বাক্যগুলো গঠন করা হচ্ছে তা যদি জানতে চাও বা তা শিখতে চাও, তোমরা অবশ্যই যে গ্রামার ব্যাচটা চলছে, ইংলিশ বেসিক ইংলিশ গ্রামার চাবুক ব্যাচ, সেইখানে তোমরা গ্রামারগুলো শিখো পরপর। সেখানে তোমরা গ্রামারের ক্লাসগুলো দেখো। লাভ। লাভ মানে হচ্ছে হাসা। তারা হাসে, দে লাভ। তারা হাসে না, দে ডু নট লাভ। তারা কি হাসে? ডু দে লাভ। তারা কি হাসে না, ডু দে নট লাভ। তারপর আমাদের 5 নম্বর ভাব আছে ক্রাই। ক্রাই মানে হচ্ছে কান্দা। বাচ্চাটি কান্দে, দ্য বেবি ক্রাইজ। বাচ্চাটি কান্দে না, দ্য বেবি ডাজ নট ক্রাই। বাচ্চাটা কি কান্দে? ডাজ দ্য বেবি ক্রাই। বাচ্চাটা কি কান্দে না, ডাজ দ্য বেবি নট ক্রাই। তারপরে ভাব দেখো আমাদের হচ্ছে লিসেন। আমি গান শুনি, আই লিসেন টু মিউজিক। আমি গান শুনি না, আই ডু নট লিসেন টু মিউজিক। আমি কি গান শুনি? ডু আই লিসেন টু মিউজিক। আমি কি গান শুনি না, ডু আই নট লিসেন টু মিউজিক। স্মাইল। স্মাইল মানে হাসা। সে সব সময় হাসে, সি অ্যালওয়েজ স্মাইলস। সে সব সময় হাসে না, সে ডাজ নট অ্যালওয়েজ স্মাইল। সে কি সবসময় হাসে? ডাজ সি অ্যালওয়েজ স্মাইল। সে কি সবসময় হাসে না, ডাজ সি নট অ্যালওয়েজ স্মাইল। বাই। বাই মানে কেনা। আমি ফল কিনি, আই বাই ফ্রুটস। আমি ফল কিনি না, আই ডু নট বাই ফ্রুটস। আমি কি ফল কিনি? ডু আই বাই ফ্রুটস। আমি কি ফল কিনি না, ডু আই নট বাই ফ্রুটস। সেল। সেল মানে বিক্রি করা। সে সবজি বিক্রি করে, সি সেলস ভেজিটেবলস। সে কি সবজি বিক্রি করে না, ও সরি, সে সবজি বিক্রি করে না। হি ডাজ নট সেল ভেজিটেবলস। সে কি সবজি বিক্রি করে? ডাজ সি সেল ভেজিটেবলস। সে কি সবজি বিক্রি করে না, ডাজ হি নট সেল ভেজিটেবলস। তো দেখো, সের ইংরেজি হিও হয়, সিও হয়। যখন হি হবে তখন পুরুষ বোঝাবে, আর যখন সি হবে SAG, সিউ মানে সে, কিন্তু সি হবে তখন মহিলা বোঝাবে।
মহিলা বোঝাবে, আর হি হবে তখন পুরুষ বোঝাবে। ক্যারি, ক্যারি মানে বহন করা, তারা ব্যাগ বহন করে। দে ক্যারি ব্যাগস, তারা ব্যাগ বহন করে না। দে ডু নট ক্যারি ব্যাগস, তারা কি ব্যাগ বহন করে? ডু দে ক্যারি ব্যাগস, তারা কি ব্যাগ বহন করে না? ডু দে নট ক্যারি ব্যাগস। বিল্ড, বিল্ড মানে গঠন করা বা তৈরি করা। কর্মীরা ঘর তৈরি করে। ওয়ার্কার্স বিল্ড হাউসেস, কর্মীরা ঘর তৈরি করে না। ওয়ার্কার্স ডু নট বিল্ড হাউসেস, কর্মীরা কি ঘর তৈরি করে? ডু ওয়ার্কার্স বিল্ড হাউসেস, কর্মীরা কি ঘর তৈরি করে না? ডু ওয়ার্কার্স নট বিল্ড হাউসেস। ব্রেক, ব্রেক মানে ভাঙা, সে গ্লাস ভাঙে। হি ব্রেকস দি গ্লাস, সে গ্লাস ভাঙে না। হি ডাজ নট ব্রেক দি গ্লাস, সে কি গ্লাস ভাঙে? ডাজ হি ব্রেক দ্য গ্লাস, সে কি গ্লাস ভাঙে না? ডাজ হি নট ব্রেক দ্য গ্লাস। ক্লোজ, ক্লোজ মানে বন্ধ করা, সে জানালা বন্ধ করে। সি ক্লোজেস দ্য উইন্ডো, সে জানালা বন্ধ করে না। সি ডাজ নট ক্লোজ দি উইন্ডো, সে কি জানালা বন্ধ করে? ডাজ সি ক্লোজ দ্য উইন্ডো, সে কি জানালা বন্ধ করে না? ডাজ সি নট ক্লোজ দি উইন্ডো। ড্রাইভ, ড্রাইভ মানে গাড়ি চালানো, আমি গাড়ি চালাই। আই ড্রাইভ এ কার, আমি গাড়ি চালাই না। আই ডু নট ড্রাইভ এ কার, আমি কি গাড়ি চালাই? ডু আই ড্রাইভ এ কার, আমি কি গাড়ি চালাই না? ডু আই নট ড্রাইভ এ কার। টিচ, টিচ মানে পড়ানো, তিনি ছাত্রদের পড়ান। হি টিচেস স্টুডেন্টস, তিনি ছাত্রদের পড়ান না। হি ডাজ নট টিচ স্টুডেন্টস, তিনি কি ছাত্রদের পড়ান? ডাজ হি টিচ স্টুডেন্টস, তিনি কি ছাত্রদের পড়ান না? ডাজ হি নট টিচ স্টুডেন্টস। তারপরে দেখো যে ভাবটি আমাদের ভাবটি আছে ফাইন্ড, ফাইন্ড মানে খোঁজা বা পাওয়া। আমি আমার কলম পাই। আই ফাইন্ড মাই পেন, আমি আমার কলম পাই না। আই ডু নট ফাইন্ড মাই পেন, আমি কি আমার কলম পাই? ডু আই ফাইন্ড মাই পেন, আমি কি আমার কলম পাই না? ডু আই নট ফাইন্ড মাই পেন। মিট, মিট মানে মিলিত হওয়া, আমরা প্রতিদিন মিলিত হই। উই মিট এভরি ডে, আমরা প্রতিদিন মিলিত হই না। উই ডু নট মিট এভরি ডে, আমরা কি প্রতিদিন মিলিত হই? ডু উই মিট এভরি ডে, আমরা কি প্রতিদিন মিলিত হই না? ডু উই নট মিট এভরি ডে। সেন্ড, সেন্ড মানে পাঠানো, সে একটি চিঠি পাঠায়। হি সেন্ডস এ লেটার, সে একটি চিঠি পাঠায় না। হি ডাজ নট সেন্ড এ লেটার, সে কি একটি চিঠি পাঠায়? ডাজ হি সেন্ড এ লেটার, সে কি একটি চিঠি পাঠায় না? ডাজ হি নট সেন্ড এ লেটার। ফরগেট, ফরগেট মানে ভুলে যাওয়া, আমি তার নাম ভুলে যাই। আই ফরগেট হিজ নেম, আমি তার নাম ভুলে যাই না। আই ডু নট ফরগেট হিজ নেম, আমি কি তার নাম ভুলে যাই? ডু আই ফরগেট হিজ নেম, আমি কি তার নাম ভুলে যাই না? ডু আই নট ফরগেট হিজ নেম।